দেখুন, এটা তাপস রায় ঠিক কথা বলছেন না। তৃণমূল কংগ্রেস কর্মীরা গণতান্ত্রিকভাবে অবাধ ভোট করান এবং 2021 সালেও বিজেপি কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী এসব দিয়েই তো ভোট করিয়েছিল, কোনো অভিযোগ তো ছিল না। তো ফলে এই ধরনের যে অভিযোগ বিজেপি প্রার্থী তাপস রায় করছেন, আমি তার তীব্র বিরোধিতা করছি এবং তৃণমূল অবাধ গণতান্ত্রিক পথে নির্বাচনে বিশ্বাসী এবং সেটাই হবে। দেখুন, বিজেপি তো সবসময় এজেন্সি ভিত্তিক রাজনীতি করে, ফলে তারা যখন এই সিবিআই, ইডি, এনআইএ একের পর এক এই ধরনের অভিযোগ করান, তো তখন ধরে নিতে হবে তারা দিল্লির ভরসাতেই তারা এই রাজনীতিগুলো করেন এবং যতবার এই ধরনের বিবৃতি কেউ দেবেন তত স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি এই দিল্লি এবং এজেন্সি ভিত্তিক পলিটিক্স করছে। আমরা তো বিজেপির, বিশেষ করে আদি বিজেপি, তাদের সমস্ত কর্মী সমর্থকদের বলেছি যে এই দলবদলু বিজেপিদের হাতে না থেকে পুরোদস্তুর উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। রাজ্যের শিক্ষা দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া যাচাই করা হবে। তো পুরনো যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন আমরা এতদিন চাকরি করলাম, কেউ বলছেন আমরা এটা আমি একেবারেই বলতে পারবো না। এটা নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন। ঘাটালে ভোটের সময় ভোটের আগে হামলা চালাচ্ছে তৃণমূল, মার খাচ্ছেন কর্মীরা, নির্বিকার পুলিশ, এই অভিযোগ তুলে সবং থানায় ঘেরাও করলো বিজেপি। এটা বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে তারা এই ধরনের কোনো মিথ্যা অভিযোগ, মিথ্যা বাতাবরণ তৈরি করে একটা নাটক করার চেষ্টা করছে। একে তাদের সংগঠন দুর্বল, তার মধ্যে তাদের গোষ্ঠীবিন্যাস তীব্র, সেইখান থেকে একটু অভ্যন্তরীণ সমস্যা, সেগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় যিনি বলেছেন টিএমসি কর্মীদের কাছে অনুরোধ করব, হিংসা করবেন না, যারা হিংসা করার কথা ভাবছেন তারা ঘরেই থাকুন, পোস্টপোল ভায়োলেন্স হলে কঠোর হবে, মানুষের ভোট কলকাতা উত্তর থেকে প্রতিনিধি যায় কিন্তু দুষ্কৃতীদের প্রতিনিধি যেন না যায় নিশ্চিত করতে হবে। কি বলবেন? দেখুন, এটা তাপস রায় ঠিক কথা বলছেন না। তৃণমূল কংগ্রেস কর্মীরা গণতান্ত্রিকভাবে অবাধ ভোট করান এবং 2021 সালেও বিজেপি কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী এসব দিয়েই তো ভোট করিয়েছিল, কোনো অভিযোগ তো ছিল না। তো ফলে এই ধরনের যে অভিযোগ বিজেপি প্রার্থী তাপস রায় করছেন, আমি তার তীব্র বিরোধিতা করছি এবং তৃণমূল অবাধ গণতান্ত্রিক পথে নির্বাচনে বিশ্বাসী এবং সেটাই হবে। এবং তিনি এই হুঁশিয়ারিও দিচ্ছেন যে পোস্টপোল ভায়োলেন্স যারা করাবে তাদের পিছনে যে মেন্টররা থাকবে তাদের সবার নাম পাঠানো হবে দিল্লিতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, বিজেপি তো সবসময় এজেন্সি ভিত্তিক রাজনীতি করে, ফলে তারা যখন এই সিবিআই, ইডি, এনআইএ একের পর এক এই ধরনের অভিযোগ করান, তো তখন ধরে নিতে হবে তারা দিল্লির ভরসাতেই তারা এই রাজনীতিগুলো করেন এবং যতবার এই ধরনের বিবৃতি কেউ দেবেন তত স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি এই দিল্লি এবং এজেন্সি ভিত্তিক পলিটিক্স করছে। মুর্শিদাবাদের সারাডে অনেকগুলো তাজা বোমা পাওয়া গিয়েছে, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীতন্ত্র বলা হচ্ছে, পুলিশ কর্মী জখম হয়েছে। কেউ রেগে গেছে তৃণমূলকে অত্যন্ত বদনাম করার জন্য। এসব কেউ, আমরা বারবার বলছি, অন্য রাজ্য থেকে অন্য দলের কিছু লোক, কিছু সমাজবিরোধী এই ধরনের অস্ত্র এনে এইভাবে রেখে যাতে এমন কিছু ঘটনা করে যাতে তৃণমূলের বদনাম হয়, সেই সব কাণ্ড কারখানা করেছে। তৃণমূল উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করছে, কোনো অবস্থাতেই এসবের পক্ষে নয়। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বলছেন যে ক্যালকাটা বয়েজের 2টি ঘর দখল করে রেখেছেন আপনার দলের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেই ক্যালকাটা বয়েজের ভোটদান কেন্দ্র হয়, স্বাভাবিকভাবে একজন প্রার্থী সেখানে কিভাবে ঘর দখল করে থাকতে পারেন, কি বলবেন? আইনের বিষয়, টেকনিক্যাল ব্যাপার, কেন্দ্রের নির্বাচন কমিশনের বিষয়, এটাই তো এইভাবে বলতে পারবো না। তবে আমি যেটুকু জানি, যাকে থাকার কথা বলা হচ্ছে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি ওখানে থাকেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওখানে থাকেন। বাকিটা নির্বাচন কমিশনের ব্যাপার, ফলে এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। একটা প্রশ্ন এসছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 2 দফার নির্বাচন শেষে বলেছিলেন যে 6-0 ফলাফল হবে। 18টা আসনে ভোটের পর তিনি বলছেন যে 12টা আসন পাবে বিজেপি। তাহলে কি উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে সংগঠনের ক্ষেত্রে আত্মবিশ্বাসী নয় বিজেপি?
অথবা দক্ষিণবঙ্গের সংগঠনের হাল ফেরাতে কি ব্যর্থ বিজেপি নেতৃত্ব? ওই জিজ্ঞাসার চিহ্নগুলো কেটে নিন, আপনার স্টেটমেন্টটাই এর উত্তর। কারণ বিজেপি ডবল ডিজিটে পৌঁছবে না, সাংগঠনিকভাবে ব্যর্থ, ওরা সেটা বুঝতে পারছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের যত দফায় ভোট যাবে তত হিসাবে গরমিল হতে শুরু করবে, ওরা হিসাব মেলাতে পারবেন না। 62 নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু সংখ্যালঘু ভোট সেগুলো কংগ্রেসের দিকে শিফট করেছে। সেই প্রসঙ্গে আজকে তাপস রায় বলছেন যে এইভাবে যদি মাইনরিটি ভোট শিফট করতে শুরু করে তাহলে তো তৃণমূল প্রার্থী তিনি তৃতীয় হবেন, দ্বিতীয় হবে তো প্রদীপ ভট্টাচার্য, তার সঙ্গে লড়াই হবে আমার। 62 নম্বর ওয়ার্ডে কি হয়েছে আমি খোঁজ নেব, আমি খুব বিস্তারিত জানি না, খোঁজ নেব। না না, এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, নিশ্চিতভাবেই আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। আসন আমরা জিতছি। ফলে যারা ভোটে দাঁড়াচ্ছেন সব প্রার্থী তাদের মতো করে ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে দল, প্রার্থী, মমতাদির মুখ, সেখানে জয় ছাড়া অন্য কোনো সম্ভাবনা নেই, আমরা অন্য কিছু ভাবছি না। আরেকটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাপস রায়, তিনি বলছেন যে তিনি বিজেপিতে যোগ তৃণমূল দলটা এত বড়, ফলে 62 নম্বর ওয়ার্ডে যদি কোথাও কেউ অন্য কোনো দলের যাওয়ার কথা ভেবে থাকেন বা যোগ দিয়েও থাকেন, তাতে মূল সংগঠন আর এত বড় পরিবার, সে তো তাদের কিছু এসে যাবে না। তো আমাদের প্রার্থী সুদীপবাবুই বলে দিয়েছেন, আপনাদের চ্যানেলেই বলেছেন, সুদীপবাবু তো বলে দিয়েছেন আমাদের কাজ করার লোক বেশি হয়ে গেছে, এবার অন্য জায়গায় গিয়েও কাটতে পারে। ফলে আমাদের এখান থেকে কোথাও কেউ গেলেও কিছু, তাপস রায় যা বলছেন আমি তার কড়া বিরোধিতা করছি, এবং এটা ভোটের মুখে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, এবং সাধারণ মানুষ বা তৃণমূলের কর্মীরা আশা করি এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় যে সন্দেহের পরিবেশ উনি তৈরি করে দিতে চাইছেন তাতে কেউ পা দেবেন না। না না, ছত্রধর মাহাতো তাকে মানে প্রকাশ্যে তৃণমূলই বলা, তৃণমূল রাজনীতি তিনি করেছেন, কিন্তু তাকে মাওবাদী বলা এটা কিন্তু ঠিক নয়। তার যে আন্দোলনটা থেকে উত্থান, তার সঙ্গে মাওবাদী যে রাজনীতিটা ছিল তার সম্পর্ক ছিল না, মাওবাদী স্ট্রিমটা আলাদা। আর ছত্রধর মাহাতো তার যে স্ট্রিমটা, তিনি যে জঙ্গলমহলের বাসিন্দাদের নিয়ে যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু আলাদা। ফলে তিনি সংসদীয় গণতন্ত্রে আস্থা রেখেই আন্দোলনগুলো করছিলেন। ফলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন।